ভ্যারাইটি নিয়েছি আপনার পটিং করার জন্য। লাল বালু, আমরা একটু মোটা বালু বলি এলাকা, মোটা বালু, লাল বালু নিয়েছি। কোকোপিট, নারকেলের গুঁড়া যেটা বলে। এখানে আছে কয়লা, কয়লা গাছের ফাঙ্গাস, জীবাণু এবং অনেক উপকার করে থাকে, এই জন্য কয়লা নেওয়াটা উত্তম আমি মনে করি। এখানে আছে এগ্লোনিমা গাছের বা বাগানের নিগড়ানো যে মাটি, নিগড়ানো যে রেমিডিটা পরে, এটা আমি একসাথে করে এখানে রেখেছি। এগুলা গাছের বলতে গেলে টপের নিগড়ানো ভিটামিনও বলতে পারেন, এটা ফেলে দেওয়াটা বোকামি। এগুলো জমায়া একসাথে করে আমি এই পটিং করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আছে তুষ, ধানের তুষ, যেটা গাছের খাবার তৈরি সহায়তা করবে এবং গাছকে আপনার এই পোকামাকড় থেকেও রক্ষা করবে। আর এখানে আছে আপনার ভার্মি কম্পোস্ট, গাছের পুষ্টি বলতে গেলে এগ্লোনিমা গাছের পুষ্টি। এখানে দেখেন উল্লেখ্য যে কোনো মাটি নেই, মাটি ছাড়া, সম্পূর্ণ মাটি ছাড়াই আমি এই গাছের পটের মিক্স তৈরি করব। কয়লা, কোকোপিট, লাল বালু, ভার্মি কম্পোস্ট, ধানের তুষ এবং গাছের নিংড়ানো ডাস্ট। প্রত্যেকটা গাছের নিংড়ানো যা ডাস্টগুলি থাকে, এই ডাস্ট এগুলো আমি ফেলে দিইনি, রেখেছি শুধু গাছ পটিং করার জন্য বা পটিং করার জন্য। এখন এই উপাদানগুলি আমি একসাথে মিক্স করছি। এখানে আমি মাটি ব্যবহার করিনি, একটা কারণ মাটি ছাড়াই এগ্লোনিমা গাছ বা যে কোনো গাছই, বিশেষ করে ইনডোর প্লান্টের আপনি মাটি ছাড়াই করতে পারেন। মাটি ছাড়া করলে একটা সুবিধা আছে, একটা সুবিধা মনে করি, সেটা হলো মাটিতে কিছু মাটিতে দেখছি যে জীবাণু থাকে, সেটা ইনডোর প্লান্টের জন্য ক্ষতিকর। ইনডোর প্লান্টের জন্য ক্ষতিকর। মাটির জীবাণু পরিশোধিত করতে গেলে অনেক সময়ের দরকার এবং এটা কষ্টসাধ্য। রোদে শুকাও, তারপরে মাটিকে পরিশোধিত করো, বিভিন্ন ঝামেলা। মাটি দিয়ে করতে পারেন, আমি মনে করি মাটি ছাড়াই বেস্ট, মাটি ছাড়াই উত্তম। মাটি ছাড়াই আমি আমার বাগানে যা গাছ আছে সবগুলি মাটি ছাড়াই তৈরি করতেছি। পটিং, রিপোর্টিং যা আছে সবই আমি মাটি ছাড়াই করতেছি। এখানে আমার মাটি দেইনি মানে মাটি প্রয়োজন মনে করিনি, এই কারণেই দেওয়া হয়নি। আর ছাদ বাগানের মাটিতে, বিশেষ করে ছাদ বাগানের মাটিতে মিলিবাগটা সরানো যায় না। এই মাটিতে মাটির যে ডিমগুলি মানে থাকে,
আমার মনে হয় যে আজীবনই বেঁচে থাকতে পারে। মাটি যতই পরিশোধিত করেন ওদের ডিমগুলি মারা যায় না। এই ডিমগুলি থেকে কোনো এক সময় আবার বাচ্চা ফুটে সারা বাগান নষ্ট করে দেয়। এই জন্য আমি মাটি দিইনি। ভিউয়ার্স, আমি এখানে একটা জিনিস দিব, সেটা হলো এই দেখুন নিমখোল। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ নিমখোল রেখেছি। এই নিমখোলটা আমি ব্যবহার করব। নিমখোলটা দেওয়ার পরে আরেকটা ফাঙ্গিসাইড আমি ব্যবহার করব, সেটা হলো মেনসার। মেনসারটা পানিতে গুলে 1 লিটারে 5 ml বা 1 লিটারে 6 ml গুলে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। ফাঙ্গাস, ইনডোরের গাছের ভিতরে যত পেরেশানি আছে ইনডোরের গাছের মধ্যে হয়ে থাকে। ইনডোর গাছটি সেন্সিটিভ আমার কাছে, ইনডোর গাছটি আমার কাছে সেন্সিটিভ লাগে, কারণ এখানে যদিও রোদ পায় না, আলো বাতাস পায় না, তারপরে মাটির মধ্যে অসংখ্য জীবাণু লুকিয়ে থাকে, যেটা আমার মূল্যবান দামি গাছটা নষ্ট করে দিতে পারে। এই জন্য আমি মাটিবিহীনভাবেই এইগুলো পটিং ডিপোটিং বলেন, মাটি ছাড়াই করে থাকি। দর্শক, বিভিন্ন গাছ যতটা সৌন্দর্য বাড়ায়, অন্যান্য গাছ কিন্তু এতটা সৌন্দর্য বাড়ায় না। আর এই গাছগুলি একটু ব্যয়বহুল, কালেকশন করা ব্যয়বহুল। এটাকে রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল। যেহেতু দামি গাছটি, ইনডোর গাছটি, এই জন্য গাছটিকে খুব কেয়ারফুলি ভাবে লাগাইতে হবে, খেয়াল রাখতে হবে কোনো ভুল যাতে না হয়, খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুল না হয়। ভুলের মধ্যে প্রথমত ভুলগুলো হইতেছে বেশি পানি ব্যবহার করা, ঘন ঘন গাছে সার দেওয়া, তারপরে বেশি যত্নের মধ্যে এগুলি পড়ে। গাছটা বাড়ছে না কেন, আমি একটু সার দিলাম, পাতা বের হচ্ছে না কেন, আমি একটু পানি দিলাম, বড় হচ্ছে না কেন, আমি একটু এটাকে বাড়তি যত্ন করলাম। এইগুলি করা যাবে না, এইগুলি করা যাবে না, এইগুলি করা যাবে না। অনেক ইউটিউবাররা বলে যে বাড়ছে না, একটু সার দিন, গাছটি বাড়ছে না, একটু পানি দিন, সার দেওয়া যায় না, সার দেওয়া যায় না।
টুকরাগুলিকে পচে যেতে পারে, এই জন্য আমি ফাঙ্গিসাইড লাগা দিলাম। আসলে কি ভিডিও করা অভ্যাস তো, ভিডিও করতে গেলে দেখা গেছে আমার একা ভিডিও করি, একা কাজ করি, স্লো হয়ে যায় আর কি। যা
না। আমার গাছ যে সাইজ, ওই সাইজ অনুযায়ী আমাকে ওই টপ সেটিং করতে হবে, ঠিক গাছ অনুযায়ী টপ সেটিং করতে হবে। ছোট বড় অসামঞ্জস্যপূর্ণ যদি আমি টপ দিই তাহলে আমার হবে না। আমার যাতে গাছের জন্য একুরেট হয়। সেজন্য আমার একুরেট হয়, সেই ধরনের টব আমার সিলেক্ট করতে হবে। প্রথম আমি কি করতাম, চিন্তা করতাম যে চতুর্দিক থেকে যদি বড় খাবার আসে গাছটি তাড়াতাড়ি বাড়বে, যার জন্য বড় বড় টবে আমি বেশি সার খাবার দিয়ে গাছ লাগাইতাম। এতে কি হইতো, কদিন পরে আমার গাছটি নষ্ট হয়ে যেত। তারপরে ইউটিউবে কিছু ভিডিও দেখার পর দেখলাম যে না, বড় টব ছোট গাছের জন্য বিপজ্জনক, এটা করা যাবে না। এই জন্য টপ সিলেকশনটা আমি খুব গুরুত্ব দিয়ে থাকি। টপটা সিলেকশন করতে হবে গুরুত্বের সহিত, টপটা যাতে ভুল না হয়। টপ ভুল হলে গাছটা, গুরুত্বপূর্ণ গাছটা মরে যেতে পারে। আমার খেয়াল রাখতে হবে, আবারও বলছি, খেয়াল রাখতে হবে টপ সিলেকশন, খেয়াল রাখতে হবে রেমেডি তৈরি, খেয়াল রাখতে হবে গাছের যত্নের দিকে। এই ছিল আজকে আমার রেড লিপস্টিক অ্যাগ্লোনিমা 4টা গাছ পছন্দ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।